বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রুই মাছের ঝাল করে দেখাবো। আলু নিয়ে আসছি রুই মাছের ঝাল। বন্ধুরা, ঝাল করার জন্য আমি এখানে রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, ধনে পাতা। আর এখানে লেগেছে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা, শুকনো লঙ্কা এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। বন্ধুরা, তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, তাতে না ছিটকা দিয়ে দিলাম। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। চারটে দিলাম আর তিনটে আছে। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে। অপর সাইডগুলো আমি উঠিয়ে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। এইরকমভাবে গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ঠিক এইভাবে আমি ভাজাটা করে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নেব। তিনটে মাছ ছিল, তিনটে মাছ আমি দিয়ে দিয়েছি। এই তিনটে মাছ একেবারে ভেজে নিয়েছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আপনার জিরে ফোড়ন, অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আর কিছু ফোড়ন দিলাম না, সেটা এটা রাতের বেলা খাবো। এখানে দিয়ে দেবো আলু। আমি একটাই আলু দিয়েছি। শুরু করে কেটে দিতে হবে। দিয়ে দেবো এখানে আপনার পেঁয়াজটাকেও দিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো দেখুন তেলের মধ্যে লবণ আছে। আমি আর অল্প একটু লবণ দিলাম, যদি লাগে তো পরে আমি অ্যাড করব। আর এটাকে আমি ভালো সুন্দর করে 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা তো বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটাকে দিয়ে দেব। দেখেন, মশলা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম মশলা বাটি ধোয়ার জলটা। এবার এটাকে টমেটো আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট এটাকে আমি ভালো করে সুন্দর করে মিডিয়াম গ্যাসে কষিয়ে দেব। এই রেসিপিটা আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। এইভাবে বানিয়ে খাবে। তো বন্ধুরা, 3-4 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি এখানে অল্প করে জল দিলাম। আর একটুখানি দেবো। ব্যাস, আর দেবো না। আমার অলরেডি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন, এই দেখুন মাছটাকে দিয়ে দেবো।
মাছটাকে দিয়ে আমি 3 মিনিট কি 4 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি এটাকে নামিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো আপনার ধনে পাতা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে দিলাম আগে থাকতে, দেখেন বন্ধুরা দিয়ে দিলাম। এবার এটাকে 3-4 মিনিট রান্না করবো, তারপর এটাকে ফিরছি আরো 3-4 মিনিট পর। তো বন্ধুরা আমার রুই মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না, বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও